শেষ বেলায় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের হয়ে প্রচারে ঝড় তুললেন অভিনেতা দেব। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে বসিরহাট প্রান্তিক ময়দানে ঘাটালের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব অধিকারীর বিশাল জনসভা উপস্থিত হয়ে শেষ বেলায় প্রচারে ঝড় তুললেন। দেবকে দেখতে উপচে পড়া ভিড় প্রান্তিক ময়দানে। অভিনেতা দেব বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে আপনারা 1 জুন ভোট দেবেন আমাদেরকে। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার যে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তার জন্য আমাদের বসিরহাটের প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামকে 2 হাত ভরে ভোট দিয়ে তাকে পুনরায় সংসদ ভবনে পাঠাবেন। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, যখন কোনো রাজনৈতিক দল দিশেহারা হয়ে যায়, কিছুই খুঁজে পায় না, তখন তিনি অন্য দলকে আক্রমণ করেন এবং উল্টোপাল্টা বলেন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ওনারা যদি 2014-তে যেতেন তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে 400 টাকা। আজকে 10 বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। ওনারা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে 40 টাকা এবং 50 টাকা করে। আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন সেঞ্চুরি ছাড়িয়ে গেছে, 100 টাকা এবং 110 টাকা। এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার, এই প্রতিশ্রুতি বসো না, কি হয়েছে, এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার, তা ওনারা ভুল কিছু বলছিলেন না। তৃতীয়বারের শপথ নেবার সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে, আবার বলছি, তৃতীয়বারের শপথ নেবার 6 মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যেই লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ঢপের ভান্ডার, এটা দেশে সম্ভব না, সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানে। আপনারা আমাকে ভোট দেবেন কি দেবেন না এটা পুরোপুরি আপনাদের ব্যাপার, কিন্তু কিছু জিনিস আপনাদের জানা উচিত। যখনই কোনো দল কোনো কাজ করে না, যখনই কোনো দল কোনো কাজ করে না, আমাদের দেশের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মকে এগিয়ে রেখে দাও, মানুষ আর কিছু জিজ্ঞেসও করে না। কারণ হিন্দু মুসলিম নিয়ে আমাদের দেশের সব কিছু করা যেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, আমি আবার বলছি, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি ধর্মের হাতটা শক্ত করেন, যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করেন, তাহলে পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে, মসজিদ হবে, কোনো স্কুল হবে না, হসপিটাল হবে না, রাস্তা হবে না, কোনো উন্নয়ন হবে না। আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যখন পড়তাম, আমার পাশে স্টুডেন্ট কে ছিল, আমার পাশে বেঞ্চে কে বসতো, ভাবিনি সে কে, সে হিন্দু না মুসলিম না শিখ না কি, আমার বন্ধু বলে আমি জানতাম, আমার ক্লাসমেট বলে আমি জানতাম, আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আজকে ক্লাস 4, 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ডের বাচ্চাগুলো, তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান। তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরাই বন্ধুত্ব করে, মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে না, কারণ টিভিতে সব বড় বড় নেতারা বলছে। ধর্ম এমন জায়গায় নেমে গেছে, এই ধর্মটাকে, এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা। ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারে।